হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন? আজকের ড্রয়িংটা ভিলেজ লাইফ ড্রয়িং বা তোমরা মর্নিং ভিলেজ বলেও তোমরা কিন্তু বলতে পারবে। খুব সহজভাবে একটি ড্রয়িং করছি। চলো ফিগারটা দিয়ে আমি শুরু করছি। প্রথমে একটি ছেলে, তার ফিগার নিয়ে আমি ড্রয়িংটা শুরু করছি। তোমরা স্টেপ বাই স্টেপ ড্রয়িংটা ফলো করো। খুব সহজভাবে কিন্তু এই ড্রয়িংটা করে নিতে পারবে। প্রথমে আমি ফিগারে মুখটা দিয়ে করলাম। এরপরে স্টেপ বাই স্টেপ কিন্তু তোমরা খেয়াল করলে সহজে করে নিতে পারবে। এখানে ছেলেটি বাজার করে বাড়ি ফিরছে। যেহেতু এটা ডেইলি লাইফ ড্রয়িং, সেহেতু সেই জন্য ভিলেজ ডেইলি লাইফ ড্রয়িংও বলা যেতে পারে। এই ড্রয়িংটার প্রথমে কিন্তু আমি পেছনে সহজভাবে কিছু ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিচ্ছি।
যেহেতু মর্নিং সেহেতু ইয়েলো কালারটা কিন্তু নিচের দিকটা আমি একটু করে নিয়েছি। এখানে লেমন ইয়েলো করার পরে কিন্তু পিচ কালারটা তোমরা স্ল্যান্টিং লাইন করে উপরের দিকে তুলে দেবে। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে ড্রয়িংটা করছি কারণ ড্রয়িংটা লেন্দি না হয়। এখানে রংটা খুব সহজভাবে করা হয়েছে তাই একটু ফাস্ট ফরওয়ার্ডভাবে আমি করেছি। তোমরা যারা দেখে করছো তারা কিন্তু সহজেই করে নিতে পারবে। এবারে উপরের কিন্তু কালারটা হালকা হাতে কিন্তু স্কাই কালারটাকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসলাম এবং মাঝখানে মিডিল পজিশনটা কিন্তু হোয়াইট দিয়ে স্পেড করে দিলাম। এরপরে বাড়ির কালারটা করছি। এখানে কিন্তু আমি ইয়েলো আকার দিলাম, তারপর একটু বানসিনি অ্যাড করেছি, তারপর ডার্ক ব্রাউন দিয়ে পুরো নিচটা কমপ্লিট করে দিলাম। বাড়ির ভেতরটা গ্রে কালার এবং ইয়েলো কালার বানসিনিয়া দিয়ে পুরো নিচটা কমপ্লিট করলাম। গাছের কালার প্রথমে লেমন ইয়েলো বা তোমরা ক্রিম ইয়েলো মানে মিডিয়াম ইয়েলোটা দিয়েও করতে পারো। এরপর একটু ইয়েলো গ্রিন, তারপরে একটু লাইট গ্রিন এবং শেষের দিকে একটু ডার্ক হবে। এখানে একটু ডার্ক গ্রিন করে দিলাম বা তোমাদের কাছে পার্সিয়ান গ্রিন থাকলে আরো ভালো লাগবে। পেছনে জঙ্গলটা নিচের দিকে কালারটা কিন্তু পার্সিয়ান গ্রিন কালার করে দিলাম। উপরে একটু লাইট গ্রিন কালার দিয়ে অ্যাড করে উপরে তুলে দিয়েছি এবং কিছুটা সামান্য ইয়েলো কালারটা কিন্তু উপরে করলাম। এবার এই নিচের কালারটা মিডিয়াম ইয়েলো আর তার মধ্যে একটু ইয়েলো গ্রিন মিশিয়ে কিন্তু এই ল্যান্ডের কালারটা করে দিচ্ছি। ইয়েলো গ্রিনটা একটু বেশি ইউজ হচ্ছে উপরের সাইডগুলোতে। এরপরে একটু নিচের দিকে একটু লাইট গ্রিন ইউজ করে দিলাম। আবার তার মধ্যে কিন্তু স্প্রেড করার জন্য ইয়েলো গ্রিনটা দিয়ে একটু স্প্রেড করে দিলাম। উপর দিকে একটু ডার্ক রাখলাম আর নিচটা কিন্তু একটু হালকা করে দিলাম। রাস্তার পাশে জঙ্গলটা এটা কিন্তু মিডিয়াম গ্রিন অথবা ডার্ক গ্রিন বলতে পারো। এইভাবে করার পরে উপরের দিকটা একটু অলিভ গ্রিন ইউজ করবে অথবা তোমাদের কাছে পার্সিয়ান গ্রিন থাকলে সেটাও কিন্তু করতে পারো। যাদের কাছে পার্সিয়ান গ্রিন নেই তারা অলিভ গ্রিন দিয়ে করবে এবং নিচের দিকটা পার্সিয়ান ব্লু কালার দিয়ে একটু ডার্ক করে দিচ্ছি। এই দিকটা নিচের দিকটা একটু পার্সিয়ান ব্লু কালারটা দিয়ে নিচটা যদি করবে আর করবে না। রাস্তা কাটার ফার্স্টে কিন্তু একটু অরেঞ্জ কালার ইউজ করে দিচ্ছি। একটা ধারগুলো কিন্তু প্রথমেই অরেঞ্জ কালারটা দিয়ে একটু ডার্ক করে রাখলাম। এবার রংটা যখনই পিচ কালার দিয়ে স্প্রেড করব কিন্তু বা তোমার ইয়েলো আকার দিয়েও করতে পারো। এই যে ইয়েলো আকার কালারটা দিয়ে কিন্তু হালকা হালকা করে আমি কালারটা কিন্তু স্প্রেড করে দিচ্ছি এবং অরেঞ্জের মতো ইউজ করে দিলে কালারটা কিন্তু ভালোভাবে মিশে যাচ্ছে। এরপরে আমি ইয়েলো আকারের পরে পিচ কালারটা গিয়ে তার সাথে মিশিয়ে দিলাম। ইয়েলো গ্রিনটা দিয়ে নিচের অংশটা করে দিলাম আর তার উপরে একটু লাইট গ্রিন ইউজ করে দিলাম। এরপরে বালিগুলো কালারে চলে আসলাম। এখানে কিন্তু প্রথমেই পেল ভায়োলেট কালারটা কিন্তু উপরে করবো বা পেল ভায়োলেট তোমাদের কাছে না থাকলে কিন্তু ভায়োলেট কালার দিয়ে তোমরা হালকা করে করতে পারো। এরপরে কিন্তু এখানে আমি পিঙ্ক কালারটা করে দিলাম। উপর থেকে নিচ অব্দি উপরটা একটু ডার্ক এবং নিচটা পিঙ্ক কালার করে দিলাম, সুন্দরভাবে মিশে গেল। এখানে মেরুন কালারটা নিচের দিকে করে দিলাম। এর উপরে তোমরা রেড কালার করতে পারো বা ক্যারামাইনও করতে পারো। আমি এখানে কিন্তু ক্যারামাইন দিয়ে একটু ডার্ক করে দিচ্ছি। অনেকটা রেড কালার মতন লাগছে কিন্তু এটা ক্যারামাইন কিন্তু।
এটা ক্যারামাইন দিয়ে করলে বেশি ভালো লাগবে। জানলাগুলো গ্রে কালার করে উপরে সেম ভাবে ক্যারামাইন একটু করে দিলাম, এবং তোমরা চাইলে তোমাদের মতন পছন্দ কালারও কিন্তু বিলিং এ করে দিতে পারো। এখানে বাড়ির উপরে একটুখানি সেম ভাবে পেল ভায়োলেট একটু করে দিলাম। এরপরে হালকা হাতে স্কাই ব্লুটা কিন্তু উপর থেকে নিচ অব্দি করে দিলাম, বা অথবা তোমরা কোবাল্ট ব্লু করতে পারো। উপরের দিকটা আল্ট্রামিনিয়ান ব্লু, মানে এইখানটা আল্ট্রামিনিয়ান ব্লু করেছি। তোমরা এখানে গ্রে কালার দিয়েও করতে পারো, কালারটা সুন্দর লাগবে। সেম ভাবে হালকা করে স্কাই কালারটাকে উপর থেকে নিচ স্ট্যান্ডিং লাইন করে দেবে। এবার নিচের উপরে সাইডটা একটু ডার্ক ব্রাউন দিয়ে বর্ডার করে দিচ্ছি আমি। সেটা জামা কালার প্রথমে একটু ডিপ ইয়েলো করে দিলাম একটা সাইডে। এখানে রেড গ্রে কালারটা কিন্তু করছি। তোমাদের কাছে রেড গ্রে না থাকলে বানসিনিয়া দিয়ে তার সাথে হোয়াইট করে দিলেও এই কালারটা কিন্তু অনেকটা কাছাকাছি হয়ে যাবে। এরপর একটু বানসিনিয়া দিয়ে আমি বর্ডার করে দিলাম সাইড বাই সাইড। এবার ডার্ক ব্রাউনটা দিয়ে হালকা হাতে বর্ডার করে প্যান্টেরটা একদম সুন্দর করে ফুটিয়ে তুললাম। মুখে হাতে পায়ে স্কিন কালারে আগে একটু অরেঞ্জ কালারে অ্যাড করে দিলাম। এবার সম্পূর্ণ জায়গায় পিচ কালার করে দিলাম হাতে মুখে স্কিন কালারটা। এখানে হালকা করে ইয়েলো আকার দিয়ে ডার্ক ব্রাউন কালারটা দিয়ে কিন্তু ঝুড়ি কালারটা কমপ্লিট করছি। আশা করি বন্ধুরা আমার ড্রয়িংটা ভালো লাগছে। ভালো লাগলে কমেন্টস করে জানাবে। যারা কিনা প্রথমবার আমার ড্রয়িং দেখছো তাদেরকে বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কারণ আমি তোমাদের জন্য রেগুলার কিছু না কিছু নতুন নতুন ড্রয়িং দিয়ে থাকি, এবং তোমরা চাইলে বেশ কিছু পুরনো ড্রয়িং আছে, তোমরা কিন্তু সেখান থেকে তোমাদের ভালোবাসার ড্রয়িংটা তোমরা বেছে নিতে পারবে। এবং যারা কম্পিটিশনে যাচ্ছ তাদের জন্য বলো, অনেক সুন্দর সুন্দর ফিগার দিয়ে ইজিভাবে কিন্তু তোমাদের জন্য ড্রয়িং করেছি। তোমরা একবার নিচের দিকে গিয়ে চোখ বুলিয়ে নেবে। এবং তোমরা যারা ড্রয়িং ভালোবাসো তাদের জন্য বলবো, আমি রেগুলার তোমাদের জন্য কিছু না কিছু নতুন নতুন ড্রয়িং দিয়ে থাকি। তাই তোমরা কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে কিন্তু তোমরা রেগুলার কিছু না কিছু নতুন নতুন ড্রয়িং কিন্তু দেখতে এবং জানতে পারবে। এবং তোমরা যারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করছো, অনেকেই করেছে, বা তোমাদের কোন ড্রয়িংটা পছন্দ সেটাও তোমরা জানাতে পারো। আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখানে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে। আমি তোমাকে বলতে পারবো কোন ড্রয়িংটা কীভাবে করতে হয় এবং সাজেস্টও করতে পারো। আর তোমরা যদি অনলাইন বা অফলাইন ক্লাসের জন্য জানতে চাইছো সেটাও কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো। এবার দেখো কিন্তু এখানে এই কাজগুলো হয়ে যাওয়ার পর পেছনের দিকে একটু গাছ রয়েছে, হলুদ এবং হালকা সবুজ একটু করে দিলাম। এবার বর্ডার পেন্সিল দিয়ে হালকা হাতে কিন্তু একটু বর্ডার করে দিলাম। এই ছোট ছোট জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু বর্ডার পেন্সিল দিয়ে করবে, কালার দিয়ে করতে গেলে কিন্তু অনেকটাই মোটা হয়ে যাবে।
বা তোমাদের কাছে শেডিং পেন্সিল থাকলে মোটা, সেটা দিয়েও তোমরা কিন্তু করে নিতে পারবে। এরকম ছোট ছোট টিপস এবং ছোট ছোট জিনিসগুলো তোমাকে বুঝিয়ে বলে দেবো যে এখানে কি হলে ভালো হয়, কোথায় কি দেবে না, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই আমার ড্রয়িংগুলোকে একটু ফলো করো, তাই সহজেই তোমরা জানতে পারবে কোথায় কি ব্যবহার করতে হয়, কোথায় কি ইউজ করতে হয় না। তাহলে কিন্তু সেটাও শিখে যাবে। একদম ছোটদের জন্য কিছু নতুন নতুন ভিডিও নিয়ে এসেছি, সেটা কিন্তু যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারাও কিন্তু শিখে নিতে পারবে। তাই যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তাদের জন্য কিন্তু আমার চ্যানেলটা অনেকটাই হেল্পফুল। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে নতুনভাবে। তোমরা সবাই ভালো থেকো।